প্রবলেমটা হচ্ছে এই যে তথ্য ডিসপার্স করা, ইনফরমেশন ডিসপার্স করা, তথ্যের ঘাটতি, ইনফরমেশন ডিসপার্স করতে গিয়ে এখানে মারাত্মক রকমের একটা প্রতারণা করেছে তারা। মানে বিএনপি জামাতকে সঠিক তথ্য দেয় না, সঠিক তথ্য দিয়েছে আওয়ামী লীগকে। তার মানে এটা একবারে ইন্টেনশনালি পরিকল্পিতভাবে এটা ঘটানোর উদ্দেশ্যে তারা এটা ঘটিয়েছে। এই জন্য আমি বললাম যে 6 জনকে নিয়ে গেছে তাদেরকে মনের আনন্দে নিয়ে গেছে সরকার, নো, তাদেরকে অনার করে সম্মান দিয়ে নিয়ে গেছে, এটাও ভাববার কোনো কারণ নেই। তাদেরকে নিয়ে গেছে মূলত সরকারের প্রোটোকলের জন্য, সরকারের নিরাপত্তার জন্য। আরেকটা কারণ হতে পারে, এটা আমি আমার গবেষণায় মানে বের করেছি, যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু নন পলিটিক্যাল একটা সরকার, তো দেশে বিদেশে সরকারকে নিয়ে তো নানা রকম প্রশ্ন আছে। তো ওখানে যদি আন্তর্জাতিক কমিউনিটি প্রশ্ন করে যে আপনি নির্বাচন কবে দিবেন বা ইত্যাদি ইত্যাদি, আপনার সরকারে আর কতদিন থাকবেন, তো এই প্রশ্নগুলো তিনি এড়ানোর জন্যই মূলত পলিটিক্যাল লিডারদের সেখানে নিয়ে গেছেন এবং দেখানোর চেষ্টা করবেন যে আমার সাথে রাজনৈতিক দলগুলো আছে, আমি যা কিছু করি ভুল শুদ্ধ ইত্যাদি, রাজনৈতিক দলগুলো সমর্থন আছে, তারা আমাদের সাথে আছে, আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দেখলাম ফারুক হাসান এনসিপির নেতাকে লিডার মনে করা হলো, কিন্তু গণ অধিকার পরিষদের লিডার মনে করা হলো না। ঘটনা কি? এটা আসলে কি বলবেন, এটা আমরা এর আগেও বলেছি যে সরকার মানে শুরু থেকেই এক প্রকারের বৈষম্যমূলক আচরণ করে আসছে। আমরা এই সরকারের কাছে যে ধরনের উদারতা, যে ধরনের আসলে উদার মানসিকতা আমরা প্রত্যাশা করেছিলাম, সরকার ঠিক তার উল্টোটা। শুরু থেকেই সরকার দেখবেন যারা একবারে বিপ্লবের পক্ষের শক্তি, যারা রিয়েল ফাইটার, যারা এই আন্দোলনে একবারে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে, এদেরকে বারবার মাইনাস করার চেষ্টা করে, বারবার এদেরকে স্কিপ করার চেষ্টা করে। আর একটা নির্দিষ্ট দলকে দেখবেন যে ফুলিয়ে ফাঁপিয়ে যেভাবেই হোক একবার লাইমলাইটে নিয়ে আসার চেষ্টা করে। এটা তো আপনারা পরিষ্কার। এখানে যে আমি প্রশ্ন করি যে বিএনপির 2 জন গেল, জামাতের গেল, তো ওই কাতারে ওরাও 2 জন যাওয়ার মানে সক্ষমতা কীভাবে রাখে, কোন ক্রাইটেরিয়ায়? বিএনপি সমান কর্মী তাদের আছে, সক্ষমতা ইত্যাদি, মানে এই প্রশ্নগুলো করলে তো উত্তর নাই। তার মানে সরকারের বিশেষ বিবেচনায়, সরকারের পৃষ্ঠপোষকতায় সরকার বিএনপির প্যারালাল তাদের দেখানোর চেষ্টা করছে এখানে, আর আমাদেরকে ডাউন করার চেষ্টা করছে। সরকার একবারে পরিষ্কারভাবে আমাদের ডাউন করার চেষ্টা করছে।